প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট লেটেস্ট আপডেট নিয়ে আবারও একটি আমার নতুন ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরে কি সত্যি আসবে? ইন্টারভিউ সময় সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয়? 3 নাম্বার বিষয়, যে সমস্ত শিক্ষার্থীদের একাডেমিক স্কোর কম তারা কি করবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথম বিষয় হচ্ছে টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরে আসবে কিনা। এ মতে আমি বলতে চাই যে পর্ষদ সভাপতি জানিয়েছেন যে টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরে আসতে চলেছে। তবে আপনাদের আমি জানিয়ে রাখি, টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরে আসার সম্ভাবনা কম। এখানে অনেক বিষয় রয়েছে, তবে এটা 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যাবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। কারণ অনেক বিষয় আছে যেগুলোর জন্য আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে পর্ষদ সভাপতি কথা দিয়েছেন, কথার খিলাফ হয়েছে। এ নয় যে কথা যেটা দিয়েছেন সেই অনুযায়ী কথা হয়েছে, ম্যাক্সিমাম কথাগুলো খিলাফই হয়েছে। তাই ডিসেম্বরে ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা কম রয়েছে, তবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আমরা দেখেছি ওবিসি মামলার জন্য ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষাও অলরেডি পিছিয়ে গেছে। সেক্ষেত্রে টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান আসতে দেরি হবেই, কারণ ওবিসি মামলা একটা ভাইটাল বিষয় কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে। তার জন্য আমার মনে হয়, বা আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি, তাতে টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশান আসতে দেরি হবে। টেট 2023-এর রেজাল্ট পর্ষদ সভাপতির কথা মতো এই মাসের চলতি মাসের 3rd উইকে পাওয়ার কথা। এখন দেখা যাক কি হয়, যে সেই অনুযায়ী রেজাল্ট প্রকাশ হচ্ছে কি না। রেজাল্ট প্রকাশ হওয়ার আগে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হওয়ার কথা, এখন সেটা কবে হবে, সমস্ত বিষয় কিভাবে হবে, এখন পর্যন্ত স্পষ্ট নয়। সব কিছুই ধোঁয়াশার মধ্যে রয়েছে, তাই ভরসা এবং বিশ্বাসের জায়গাটা খুবই কম। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা, যে ইন্টারভিউ সর্বোচ্চ অনেকেই দাদা আমার একাডেমিক স্কোর কম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দাদা আমার একাডেমিক স্কোর কম, আমি কি করব? অনেক আগে উচ্চ মাধ্যমিক দিয়েছি। এখনকার যারা নিউ কমার্স আছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচুর পরিমাণে নাম্বার পাচ্ছে। এখনকার পড়ার যে সিস্টেম শিডিউল, এমসিকিউ টাইপ যে পড়া, তাতে পুরনো দিনের পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ফলে আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার এখনকার নাম্বারের মধ্যে অনেক পার্থক্য। কারণ আমরা দেখেছি প্যানেল প্রকাশ হওয়ার সময় একাডেমিক স্কোরটা গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার মনে হয় একাডেমিক স্কোর নিয়ে পর্ষদ সভাপতি এবং সরকারকে ভাবা একান্তই দরকার। আমরাও নিউ কমার্সের ছাত্র, দেখা যাচ্ছে যে আমরাও অনেক নাম্বার পেয়েছি। তারপরেও যারা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছে তাদের জন্য ভাবতেই হয়, নিজের স্বার্থ বজায় রাখবো, বাকিদের জন্য ভাববো না, এরকম মানসিকতা কিন্তু নেই। কেন বলছি, যে আগে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নাম্বার কম, তাদের একাডেমিক স্কোরও কম, সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে একাডেমিক স্কোরের জায়গাটায় আমার মনে হয় পর্ষদ সভাপতিকে ভাবনা চিন্তা একান্তই করা দরকার, যে এই বিষয়ে বা এই জটিলতা কিভাবে দূর করা যায়। আমার মনে হয় এটাকে দুটো ভাগে ভাগ করে ক্রাইটেরিয়া মেনটেন করে নাম্বারটা দিলে মনে হয় যে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে এবং শিক্ষার্থীরা লাভবান হবে, নতুন শিক্ষার্থীরাও লাভবান হবে, পুরনো শিক্ষার্থীরাও লাভবান হবে। এই জিনিসটা আমার মনে হয় ভাবা একান্তই দরকার পর্ষদ সভাপতিকে। যদিও ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে, তবুও শিক্ষার্থীরা যদিও কেস করেছিল, এই কেসের এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো আমার মনে হয় এই একাডেমিক স্কোর তুলে দেওয়াই ভালো, না হলে এই ব্যাপারে ভাবনা চিন্তা করা একান্তই দরকার। এখন দেখা যাক, পর্ষদ সভাপতিকে অনেকে আপিল করেছে এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে কেসও হয়েছে। এখন কি আপডেট বেরিয়ে আসছে শেষ পর্যন্ত দেখা যাক। তো এই পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, সব সিস্টেমেরই দুরবস্থা, এই নিয়ে সমস্যা চলছে। তবে আপনারা অবশ্যই সজাগ থাকুন, একাডেমিক স্কোরটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। তারপরে যে বিষয়টা রয়েছে, ইন্টারভিউতে কত নাম্বার দেয়। যাদের একাডেমিক স্কোর কম, তাদের কম নাম্বার হলে তো সত্যিই খুবই হতাশাজনক বিষয়। কারণ ইন্টারভিউতে সর্বনিম্ন নাম্বার 3, 4
সর্বনিম্ন এটা আপনাকে দিতে পারবে, তার কম কিন্তু দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন এবং আগের দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই ইন্টারভিউটা ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তারাকে তাদের বেস্ট এবং সর্বোচ্চ দিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে 8 থেকে 9 বা 8+ বা 7+ পাওয়া যায় এরকম চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। যাই হোক, টেনশন করবেন না, কারণ সমস্যা হবে, সমস্যা সুরাহা হবে, সমস্ত কিছুই ঠিক হবে, কিন্তু সময় লাগবে। তবে দেখা যাক আমাদের যে পর্ষদ সভাপতি যিনি আছেন তিনি কি করছেন। তবে পর্ষদ সভাপতিকে আমরা সকলেই মিলেই মনে হয় আবেদন করা দরকার, এবং অবশ্যই তাকে লিখিতভাবে জানানো দরকার যে একাডেমিক স্কোরের ব্যাপারে ভাবনা চিন্তা করা একান্তই দরকার। আমি জানি না আমার সঙ্গে আপনারা সহমত হবেন কিনা, আমার এটা মনে হয়েছে বিভিন্ন মানুষদের সাথে কথা বলে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। বিভিন্ন ধরনের আপডেট প্রাইমারি সংক্রান্ত আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আমার যদি কথাবার্তা আপনাদের ভালো লাগে